नूरे खुदा कुफुर की हरकत बेखंदजा फूंकों से ये चिराग बुझाया न जाएगा, फूंकों से ये चिराग बुझाया न जाएगा। गर सुन्नत नबवी की करे पैरवी गर सुन्नत नबवी की करे पैरवी तो पास निकल जाएगा फिर इसका सफीना, तो पास निकल जाएगा फिर इसका सफीना। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। तो दिल में तू आता है समझ में नहीं आता, तो दिल में तू आता है समझ में नहीं आता। बस जान लिया मैं तेरे पहचान है, बस जान लिया मैं तेरे पहचान है। আলহামদুলিল্লাহ, দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা থেকে বাছাই করে যাচাই করে আমাকে এবং আপনাকে আল্লাহর ঘর মসজিদে আসিয়া কিছু কথা বলা এবং শোনার মতন সেই তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত এত বেশি যে আমরা যদি সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকি তাহলে কখনো সেটা পরিপূর্ণ করতে পারবো না। প্রিয় উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্তভাবে উক্ত আয়াতের উপর কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্য সকলে একটু মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু এটা মসজিদ, এখানে কোনো ঘুমানোর জায়গা না। সবাই চেষ্টা করবেন 10 মিনিট 5 মিনিট যেহেতুটুকু আলোচনা করা হয় আলোচনাটা একটু শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শিরক সম্পর্কে আলোচনা করা হয়েছে। শিরক কাকে বলা হয়? শিরক বলা হয় কোনো একটা জিনিসের অংশীদারিত্ব করা, দুইজনকে মনে করা, ভাগ করা, এটাকে বলা হয় শিরক। শিরক এটা বড় একটা অপরাধ। এই শিরকটা কোথায় থেকে আসছে? হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত নূহ আলাইহিস সালামের মধ্যবর্তী অবস্থার মধ্যে এই শিরকটা জন্মগ্রহণ করে। কিভাবে? আদম আলাইহিস সালামের জামানায় এবং নূহ আলাইহিস সালামের জামানার এই মধ্যবর্তী অবস্থার মধ্যে 5 জন ব্যক্তি ছিল বড় আল্লাহর ওলি, অনেক বড় আল্লাহর ওলি। সবাই তাদেরকে বড় আল্লাহর ওলি মনে করে, খুব মহব্বত করে, তাদেরকে ভক্তি করে, শ্রদ্ধা করে। তো কিছুদিন পর ওই 5 জন আল্লাহর হুকুম মতে মৃত্যুবরণ করেছেন, দুনিয়া ছেড়ে চলে গেছে। তখন তার ভক্তবিন্দুরা তার কথা স্মরণ করে, তার কথা চিন্তা করে, মানে তাকে খুব মিস করে। তখন শয়তান তাদেরকে বলে, তোমরা একটা কাজ করো, তোমরা তাদের একটা মূর্তি বানাও, তোমরা তাদের মূর্তি বানায় তাদের সামনে রাখো, তাহলে তোমরা ইবাদত করতে মজা পাইবে। তাদেরকে সামনাসামনি দেখার কারণে তোমাদের একটু ভালো লাগবে। একটা মানে চাল ঢুকে দিছে আর কি। তারপরে সবাই চিন্তা করলো, হ্যাঁ এরকম তো করা যায়।
তখন তারা 5 জন ব্যক্তির মূর্তি বানাইছে, বানানোর পর সবাই উপাস্য শুরু করে দিল। মানে তাদের সামনে রাখে, কিন্তু তাদেরকে খোদা মানে না, তবে তাদেরকে সামনে রাখিয়া ভক্তি শ্রদ্ধা এগুলা গ্রহণ করে। তো কিছুদিন পর ওই 5 জন দুনিয়া থেকে চলে গেল। এখন শয়তান এর পরবর্তী প্রজন্মকে বলে, তোমরা এই যে মূর্তিগুলা বানাইছে এগুলোর উপাসনা শুরু করে, এটাই তোমাদের খোদা, তোমাদের পূর্বপুরুষরা এই এদের ইবাদত করছে, এরাই তোমাদের আল্লাহ। নাউজুবিল্লাহ। তখন সবাই এই পূর্বপুরুষের ধারা অনুযায়ী শিরিক করা শুরু করে দিল, শিরিক করতেই থাকলো। তো ওই শিরিক বড় মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবে, কিন্তু শিরিকের গুনাহ কখনো মাফ করবে না। আল্লাহ তাআলা কেমন শিরিক মারাত্মক গুনাহ আল্লাহ তাআলা নবীকে আয়াতের মধ্যে জানায় দেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক নবীকে পর্যন্ত আল্লাহ তাআলা বলে, হে নবী, আপনি এবং আপনার পূর্ববর্তী সবার জন্য একটি ঘোষণা, লাইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার আমলকে বাতিল করে দেওয়া হবে। তাহলে বলেন, আমাদের মায়ার নবী এত বড় নবী যার জীবনে কোনো গুনাহ নাই, ওই নবীকে যদি আল্লাহ তাআলা বলেন শিরিক করবেন না, অথচ আমার নবী সম্পর্কে আল্লাহ পাক বলেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ পাক মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলে, হে নবী, আমি আল্লাহ তাআলা এমন রব, আমি আল্লাহ তাআলা তোমাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, এত শ্রদ্ধা করি। এই নবী, আপনি আপনার পূর্ব এবং পরের সব গুনাহ আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিয়েছে। তাইলে আল্লাহ তাআলা যেখানে বলেছে নবী আপনার পিছনে এবং পরের সব গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে, ওখানে আমরা শিরিক করি। এখন বলতে পারেন, ভাই আমি তো শিরিক করি না। বলে কিভাবে? বলে আমি শিরিক করি না, আমি আল্লাহ তাআলাকে তো এক মানি। আরে বান্দা, শিরিক 3 প্রকার। 1 নম্বর ইশরাক ফি যাতিল্লাহ, 1 নম্বর শিরিক হলো আল্লাহ তাআলা জাতের সাথে শিরিক করা। বলে সেটা কিভাবে? আল্লাহর জাতের সাথে শিরিক করে কাফের, বেঈমান, নাস্তিক। আল্লাহর মতন কাউকে আল্লাহ মানা, মূর্তি মানা, মূর্তিকে পূজা করা, এগুলো হলো এক প্রকার শিরক। এই শিরককে বলা হয় ইশরাক ফি যাতিল্লাহ। আর এক শিরকের নাম হলো ইশরাক ফি ইলমিল্লাহ। এই ইশরাক ফি ইলমিল্লাহ এটা আমরা প্রায় অনেক মানুষে করি। আমরা মনে করি কি যে ইলমের গায়েবের মালিক আল্লাহ ছাড়া অন্য কেউ আছে। বলো কিভাবে? যদি এরকম না মনে হয়, তাহলে আপনি যে খনারের কাছে যাই, আপনি যে আমরা সময় কিছু হারাই গেলে আমরা খনার কাছে যাই, বা কেউ কোথায় চলে গেছে অনেক দূরে, খনারে বলে হ্যাঁ ওখানে আছে। অনেক সময় ভুয়া কথা, কিছু সময় কিছু কথা লাগিয়ে যায়, এই জন্য আমরা মনে করি না, মনে হয় সব জানে। এই বিষয়টা বেশি প্রচলন এখন বর্তমানে। খনকারের কাছে যাই একটা জিনিস পড়া দিয়ে যে এটা কি হয়েছে, খনকার একটা বলে পড়ানোর সময় মিলে যায়। এই মিলে যাওয়ার কারণে মনে করি গায়েবের মালিক মনে হয় খনকারও জানে। আমরা মনে করি যে সব জানে। না, পৃথিবীতে গায়েবের মালিক কেউ না, একমাত্র আমার আল্লাহ। আল্লাহ পাক বলে, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আসমান এবং জমিনের মধ্যে সব বাসিন্দার মধ্যে কেউ গায়েব জানে না, একমাত্র গায়েব জানি আমার আল্লাহ।
পৃথিবীতে কেউ গায়েবের মালিক না, কেউ গায়েবের মালিক না। এখন বান্দা তুমি হিসাব মিলে দেখো, তুমি যদি কোনো বাবাকে গায়েবের মালিক মনে করো, তুমি যদি কোনো খনারকে গায়েবের মালিক মনে করো, তাহলে তুমি শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলা। আর যদি শিরক করো, আমার আল্লাহ পাক বলে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক বলে যারা শিরক করবে তাদের জন্য জান্নাত হারাম। এরে মুসলমান, জান্নাত হারাম শুধু তা নয়, তাদের জন্য হলো মাওয়াহুন নার, তাদের জন্য হলো জাহান্নাম। কেমন জাহান্নাম জানো নি? আমার আল্লাহ পাক আয়াতের মধ্যে ডাক দিয়া বলে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা। আল্লাহ তাআলা ওই দিন হাসরের ময়দানে জাহান্নামীদেরকে ডাক দিয়া বলল ওয়াসিকাল্লাযীনা কাফারু, এরে নাফরমান ও গুনাহগার বান্দা, পৃথিবীতে তোমাকে কত সুন্দর করে বয়ান করে বোঝানো হয়েছে, আজকে তুমি কুফরি করেছো। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা। আল্লাহ পাক বলে ও ফেরেশতা, যারা গুনাহ করেছে, যারা জাহান্নামী, তাদেরকে জাহান্নামের দিকে হেকায় হেকায় নিয়ে যাও, হেকায় হেকায় নিয়ে যাও। আবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে তোমাদের নিকট কি আল্লাহ তাআলার কোনো পয়গাম আসে নাই? এই গুনাহগার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ নবীও প্রেরণ করেছি, রাসূলও প্রেরণ করলাম। রাসূল তোমাদেরকে নামাজের কথা বলেছেন, রাসূল তোমাদেরকে শিরক না করার জন্য বলেছেন, রাসূল তোমাদেরকে অনেক কথাই বলেছেন। এত সুন্দর করে বলার পর আমি আল্লাহ তাআলার উপর তুমি তাওয়াক্কুল করতে পারো না। এর জাহান্নামের ফেরেশতারা তাদেরকে জাহান্নামের দিকে একায় একায় নিয়ে যায়। তখন আপনি একেবারে নির্ভয় হয়ে যাবে। আল্লাহ পাক বলে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা। যখন আপনাকে জাহান্নামের কাছে নেওয়া হবে, তখন আপনার জন্য পূর্ব থেকে জাহান্নামের দরজাটা খোলা থাকবে। নাউযুবিল্লাহ। আপনাকে ওখানে পতিত করবে। তাহলে বুঝেন শিরক কত বড় মারাত্মক গুনাহ। আপনি একটু চিন্তা করলে বোঝা যাবে কেমন গুনাহ। আপনি একটা বিবিকে একটা স্ত্রী আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রী আপনার নিকট যাই চাই আপনি তাই দেন, আপনার নিকট টাকা চাইলেও দেন, ঘর চাইলে দেন, শাড়ি চাইলে দেন, সব দেন। হঠাৎ করে একদিন আপনার স্ত্রী আপনাকে বলে ও স্বামী আমার, আপনার সংসারে আসছি, অনেক মায়া করো, অনেক মহব্বত করো, খানার অভাব দাও নাই, কোনো কিছুর অভাব দাও নাই, যখন যা চাই তখন আমার নিকট তা নিয়ে আসো। আমি যদি বলি আমার থেকে এরকম শাড়িটা পছন্দ হয়েছে, আপনি নিয়ে আসেন। জীবনে তো কম আবদার করেন নাই, আজকে আপনার নিকট আমার একটা আবদার। বলো কি আবদার? বলো স্বামী আমার আবদার হলো আমার পাশের বাড়ির ওই পুরুষটাকে আমার খুব বেশি মহব্বত লাগছে, বড় ভালো লাগছে। আমার মন চাই আপনি যদি আমাকে একটা অনুমতি দেন, আমি একটা রাত্র তার সাথে শুধু থাকবো, আর কখনো থাকবো না। ও স্বামী আমার, আপনি যদি সেইটাও না করেন, তাহলে আমার আর একটা আবদার রাখেন, আমি তার সাথে রাত্র থাকবো না, কিছুক্ষণ শুধু তার সাথে একটু থাকবো। বলেন তো আপনারা রাজি হবেন কিনা? তখন ধমক দিয়ে বলবেন, তখন আপনি কখনো এটা কেউ মানবে না, পৃথিবীর কোন মানুষ এটা মানবে না যে তার স্ত্রী এক রাত যদি কারোর সাথে থাকতে চায়, শুধু থাকা তো দূর করা, যদি বলে আমার অমুক পুরুষকে অনেক ভালো লাগছে, শুধু একটু কথা বলবো, আপনি দিবেন? কথা বলুন, দিবেন? আপনি তখন সঙ্গে সঙ্গে মাথা গরম হয়ে যাবে। কিরে, এত কষ্ট করি মাথার গাম পায়ে ফেলি, এত রৌদ্রের মধ্যে কাজ করি, আর হে বলতেছে নাকি অন্য পুরুষের ভালো লাগছে। দেখেন, এটা যদি আমরা একটু স্বাভাবিক এতটুকু স্বার্থ যদি না মানতে পারি, তাহলে যে আল্লাহ আমাকে বানাইছে, সব কিছু বানাইছে, ওই আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ তাআলা সহ্য করবে কখনো? না, কখনো সহ্য করবে না। এই জন্য শিরিকের গুনাহ বড় মারাত্মক গুনাহ। এই জন্য আমরা শিরিক অনেক সময় কথাবার্তার মধ্যে শিরিক করে ফেলি। বলি যদি আজকে যদি দান যদি না করতাম, তাহলে মনে হয় না কপালে ভাত জুটতো। আরে ভাই, এটা একটা শিরিক।
আপনি যদি অন্তরের মধ্যে সত্যি এতটুকু গালে ভজে আমি মনে হয় সত্যি এটা না করলে আমি খাইতে পারতাম না, তাহলে শিরিক করে ফেলছে। তো এরকম কথাবার্তার মধ্যে আমরা অনেক সময় শিরিক করে ফেলি, অনেক সময় আল্লাহর উপর রাগ দেখাই, কেন আল্লাহ এত বৃষ্টি দেয়, এত রোদ কেন দেয়। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো শিরিকের থেকে বাঁচার জন্য। কারণ আমি একটা কথা বলি, সর্বশেষ কথা হলো, পৃথিবীতে আমার ধারণা সব মানুষকে আল্লাহ যদি জান্নাতে দিয়ে দেয় কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহ তাআলা শিরিক যে করে তাকে কখনো জান্নাতে দিবে না, তওবা না করা পর্যন্ত। তো যেই কথাগুলো বলা হয়েছে আল্লাহ পাক আমাদেরকে, আপনাদের সবাইকে বুঝে শুনে শিরক মুক্ত জীবন গড়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আর আজকে একটা এলান দিয়ে দিচ্ছি আপনাকে, অনেকে অনেক